ছোটবেলায় এত এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসা। এই সোয়ার্ডের সম্পর্কটা যাতে আরো বেশি ত্বরান্বিত হয় সেই জন্য প্রতি বছর যে আয়োজন, সেই আয়োজনটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। এবার অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর আয়োজন। আজকে এসে সবার সাথে দেখা হচ্ছে, একটা সুন্দর গেট টুগেদার হচ্ছে। আমি তো ফিল্মেরই ছেলে, তো এই প্রথম আমি আসলাম, তাও বিকেলবেলা দেখি, এখনো পুরোটা দেখা হয়নি, তবে ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মিলন মেলা, পারিবারিক মিলন মেলা। এখানে আমরা যারা পরিচালক আছেন তাদের পরিবারের সমস্ত সদস্যরা আসে, পাশাপাশি আমাদের শিল্পী মানে আমাদের যারা আমি বলবো যে অলংকার, তাদেরও একটা মিলন মেলা হয় পরিচালক সমিতির এই মিলন মেলাতে। তারাও আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে এবং দিনটা আমরা দারুণভাবে উপভোগ করি, একসাথে সময় কাটাই, আড্ডা মারি, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে নাচ গান হই হুল্লোড়ের মধ্যে দিনটা কেটে যায়। আর আমরা মনে করি, পরিচালক সমিতি মনে করে যে এই সোয়ার্ডের সম্পর্কটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয় সেই জন্য প্রতি বছর যে আয়োজন, সেই আয়োজনটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আর আমরা যারা শিল্পী আছে, আমার ডান পাশে এই যে গোলাপি, বাম পাশে গোলাপি, আমিও হালকা গোলাপি, আমরা এই গোলাপি মোড়ে আছি, এখানে আছি, আনন্দ আছি। বাকিটা ওরা বলুন। আয়োজন তো আসলে খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকবারই খুব ভালো হয় এবং ভালোর কোনো শেষ নেই। এবার অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর আয়োজন। খাওয়া দাওয়া অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। আর ভাল লাগে কারণ ডিরেক্টররা হচ্ছে আমাদের গুরু, এবং আমাদের গুরুরা যখন কোনো আয়োজন করে এবং আমাদেরকে ইনভাইট করে, আমরা সবসময় চাই যে আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সাথে সারা দিনটা কাটাই। এরকম করে আমরা খুব এনজয় করছি এবং খুব ভালো আয়োজন হচ্ছে। আশা করি এরকম আয়োজন প্রত্যেক বছর হবে, আরো সুন্দর সুন্দর আয়োজন হবে। অসম্ভব রকম ভালো লাগছে, কারণ সবার সাথে দেখা হচ্ছে। সবসময় তো সবার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। আজকে এসে সবার সাথে দেখা হচ্ছে, একটা সুন্দর গেট টুগেদার হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। আর আমাদের গুরুজনেরা আমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ, আমরা অনেক বেশি এনজয় করছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম। আর এর বাদে হচ্ছে এই প্লেসটা কিংবা এই পিকনিকটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন যাদের সাথে দেখা হয় না, এই পিকনিকের মাধ্যমে তাদের সাথে দেখা হয় এবং একটা হিউজ মিলন মেলা হয় আমাদের। আসলে পরিচালক সমিতির পিকনিক তো মানে আমাদের সব বাঘা বাঘা পরিচালকদের একসাথে পাওয়া, এই সুযোগটা আমার মনে হয় না কেউ মিস করতে চায়। আর ছোটবেলায় এত এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসা। দেখি সিনেমার পাশাপাশি মঞ্চে দেখলাম পারফরমেন্স করছে দারুণ, এটা কিভাবে এনজয় করছেন? নাচতে তো বরাবরই ভালো লাগে, পারফর্ম করতে বরাবরের মতোই ভালো লাগে। এটা তো আসলে নতুন না, অনেক বছর ধরে আসলে করে যাচ্ছি। ছোটবেলায়ও পারফর্ম করেছি অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট, তখনও আমি স্টেজে পারফর্ম করেছি। সো ওই জায়গা থেকে একটা প্র্যাকটিস আমার সবসময় ছিল এবং বড় হওয়ার পর, নায়িকা হওয়ার পর আসলে ওইটা অব্যাহত আছে, ওটা ধরে রাখার চেষ্টা করি সবসময়। এবং যেহেতু আমি অনেক এনজয় করি পারফরমেন্সটা, সো যখনই আমাকে বলা হয়, আমার ডেট ফাঁকা থাকলে আমি আসলে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা হয়। বাংলাদেশ চলচ্চিত্রের ফ্যামিলি ডে, আমি অনেক দিন সদস্য, আর ওদের সাথে আমি তো ফিল্মেরই ছেলে, তো এই প্রথম আমি আসলাম, তাও বিকেলবেলা দেখি, এখনো পুরোটা দেখা হয়নি, তবে ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশে। বর্তমান কমিটি যে সুন্দর একটা আয়োজন করেছে তাদের অ্যাপ্রিসিয়েট করলাম আমি, আমার মন থেকে আমি লাভ ইউ টোটাল এফডিসি সকল সদস্যদের এবং বর্তমান কমিটি। যেহেতু এটি পরিচালকের আয়োজনে, পরিচালক সমিতির আয়োজনে, সেখানে অনেক সিনিয়র শিল্পীরা এসছে, অনেক গুণী টেকনিশিয়ানরা এসছে, যাদের কারণে আজকে এই বাংলা চলচ্চিত্র সমৃদ্ধশালী হয়েছে। তো আমরা খুব উপভোগ করেছি এবং আমাদের আজকে যে প্রীতি ফুটবল ম্যাচটি ছিল পরিচালক সমিতি বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সেখানেও আমরা 2 স্বর্ণ গোলে জয়লাভ করেছি।